হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রো বিশ্বজিৎ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো। তো বন্ধুরা, তোমরা আমাকে ওই প্রথম দিন দিয়েছিলাম ভিডিওটা সুগার টেস্ট কীভাবে করতে, ওটার মধ্যে কমেন্ট করেছো যে অনেক সময় আমরা সুগার টেস্ট করতে যাই, এরার 1 চিহ্ন আসে। তো চলো আজকে এটার উপরে ভিডিও করছি। তো চলো দেখো পুরোপুরি ভিডিওটা। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আর যদি আমার চ্যানেলের থেকে একটুকু উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তো তোমাদেরকেও বলছি, তো ভিডিওটা অবশ্যই চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো এটা থেকে কীভাবে সলভ করতে হয়, কি প্রবলেম, তো চলো দেখে দিচ্ছি। প্রথমে স্টিক নিলাম, স্টিক নিয়েছি, ঠিক আছে। তো নেওয়ার পরে মেশিনে লাগালাম। এই চিহ্নটা আসছে যে E1, মানে এরার 1 আসছে চিহ্নটা। তো ইউটিউবের মধ্যে সার্চ করলে অনেকে পেয়ে যাবে এরকম ভিডিও। তো আমি যেহেতু বাঙালি, তো বাংলাকে ভালোবাসি, তাই বাংলা ভাষাকে সাপোর্ট করে বাংলাতে ভিডিওটা করছি। তো আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো দেখো, তো চলো, ওটা কোনো মেশিনের কোনো ফল্ট নয়, ওটা হচ্ছে আমাদের যে স্টিকটা, ওটারই প্রবলেম। ওটা এক্সপায়ার হয়ে গেছে, মানে ওটা খারাপ হয়ে গেছে। তো খারাপ হয়ে গেছে, ওটা আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। এটা হচ্ছে এটা। আর আমি আজকে একটা নতুন আনিয়েছি, সেম টু সেম। তো চলো এটা খুলে দেখাচ্ছি ওটা থেকে। চলো, এই নিলাম, নেওয়ার পরে লাগিয়ে দিলাম। দেখো মিটার রিডিং করছে, শো করছে। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো এটা মেশিনের কোনো ফল্ট নয়, ওটা ফল্টটা হচ্ছে স্টিকের। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো।